শ্বশুর বাবা রান্না করে 100 কে সাবস্ক্রাইব। হ্যাঁ আমি ধরে আরে বাবা ফাটে না এই গাড়ি তুমি ধরো এই ফাটবে না তো। শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর আজকের থাম্বনেলটা দেখেই আর টাইটেলটা দেখেই বুঝতে পেরেছো যে তোমরা যে আজকে কি ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই যে আনন্দটা সেটা সম্পূর্ণটাই কিন্তু তোমাদের জন্য। আর এটা যে আমি কিভাবে শেয়ার করব সেটা আমি নিজেও তোমাদের বলে বোঝাতে পারছি না। এখন বাজে ঘড়িতে 6টা বাজতে 5 মিনিট বাকি। আর আমার ফোন এসছে 5:30টার সময়। ফোন করেছে কোথা থেকে? পার্সেল অফিস থেকে, যে এরকম আপনাদের ইউটিউব থেকে পার্সেল এসছে একটা, সেটা এসে নিয়ে যান। তা আমার তো ফোনটা শুনে ভীষণ আমি খুশি, কি বলবো। তা এই যাব এখন সন্ধ্যা দিয়ে আনতে যাব। আর এতটাই সত্যি আমি আনন্দ, আমি এই ফিলিংসটা কি বলবো বোঝাতে পারছি না। আর আমাদের বাড়ির থেকে বাস স্ট্যান্ড একদম সামান্য একটুখানি দূর। এখানে যে বললো যে পার্সেল অফিস একটাই প্রপার তো বগুলাতে, সেটা হচ্ছে সমস্ত আমাদের এই বগুলা এরিয়াটা অনেকটা বড়। সেইখানে সব পার্সেল এসে ইউটিউবের ওইখানে এক জায়গায় থাকে। তা সবাই এসে ওইখান থেকেই নিয়ে যায়। তা এখন যাব সন্ধ্যা দিয়েই যাব আনতে। আর বললো এসে সই করে তো নিয়ে যেতে হবে। তা এইখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে উনি ফোন করেছে আমায়, ফোন করে বলছে যে এরকম যখন নিতে আসবেন তখন 100 টাকা চার্জ দিতে হবে। তা আমি ফোনে বললাম যে কোনো রকম চার্জ দিতে হয় না, ঠিক আছে। তা এইটা উনি একটা টোপ ফেললো। দেখা যাক, যাই পরের এটা আপনাদের সাথে শেয়ার করব যে আমার কি টাকাটা দিতে হলো কি না। আমাদের শ্বশুর বৌমার পরিবারে যে আনন্দর মুহূর্তটা শেয়ার করতে পেরেছি সেটা শুধুমাত্রই বন্ধুরা তোমাদের কারণে আর আমার বাবা লোকনাথের আশীর্বাদে। তোমাদের ভালোবাসা আর সাপোর্টেই আমাদের পরিবার 100কে সাবস্ক্রাইব পূর্ণ করতে পেরেছে। সেই আনন্দের কিছু মুহূর্তই বন্ধুরা তোমাদের সাথে আমরা শেয়ার করব। হাজব্যান্ড আর আমি চলে গেলাম পার্সেল অফিসে যাওয়া মাত্রই কিন্তু আমার মনটা একদম আনন্দে ভরে গেল। দেখলাম বাবা লোকনাথের ফটো। বাবাকে দেখেই যেন আমার আর কিছু পার্সেলের কথা মনেই থাকলো না। আগেই বাবার একটু ফটোর ভিডিও তুলে নিলাম, তারপর পুরো অফিসটার ভিডিও তুললাম। অফিসে যাওয়া মাত্রই যে লোকটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমার হাজব্যান্ডের চেনা, যেহেতু বগুলাতেই অফিসটা। সেই কারণে টাকার কথা বলাতেই কিন্তু সে হেসে দিল আর পার্সেলটাও বার করে সরাসরি হাতে দিয়ে দিল। বলল আগে যদি জানতাম যে তোমাদের বাড়ি তাহলে অবশ্যই বাড়িতে দিয়ে আসতাম, আমি বুঝতে পারিনি। তারপর পার্সেলের গায়ে যে নাম্বারটা থাকে সেটা ওনারা খাতাতে নোট করে নিল আর আমারও কিন্তু সই করতে হলো। হাজব্যান্ডের যেহেতু চেনা সেই কারণে ওনারা অনেকক্ষণ ধরেই গল্প করছিল। আর সেই ফাঁকে আমি একটু কার এইখানে পার্সেল আছে সেটা আমি দেখে নিচ্ছিলাম। দেখলাম এইখানে কিন্তু অনেক প্লেবাটাম রয়েছে, যেমন গোল্ড আছে, একটা ডায়মন্ডও ছিল আর প্রায় 6-7টা সিলভার ছিল, দুটো কিন্তু গোল্ডেন ছিল। এগুলো আমি ভালো করে দেখতেছিলাম। হাজব্যান্ড বলল যে একটু খুলে চেক করে দাও ঠিকঠাক আছে কি না। সেই কথা শুনে ভদ্রলোক কিন্তু পার্সেলটা খুলে আমাদের ভালো করে চেক করে দেখিয়ে দিল। এটা নিয়ে যখন বাজার থেকে বাড়ির দিকে আসছিলাম, যেহেতু হাজব্যান্ডের সমস্ত দোকানদাররাই চেনা সেই কারণে এই পার্সেলটা দেখা মাত্রই তারা কিন্তু পার্সেলটা খুলে দেখলো আর একটু করে বলল ভিডিও তুলে নিতে। তারপর আমার হাজব্যান্ড দোকানে নিয়ে গেল দেখাতে। সবাই কিন্তু ভীষণ খুশি। আরও কিন্তু অনেক দোকানের ভিডিও আছে, সেইগুলো শেয়ার করি। তুমি পেলাও নাকি? এরপরে কি গোল্ডেন
আরও অনেক দোকানের ভিডিও ছিল, সেইগুলো আর শেয়ার করিনি। তারপর বাড়ি ফিরে এসে সঙ্গে সঙ্গেই কিন্তু আমি এইটা খুলে বাবা লোকনাথের সামনে রেখেছি। সব থেকে আনন্দ হয়েছে যে এটা আমি বাবার সামনে রাখতে পেরেছি। একমাত্র বাবাই বলতে পারবে যে আমি কতটা এই চ্যানেলের জন্য কষ্ট করেছি, সেই কারণেই হয়তো তার ফল বাবা দিয়েছে। ওয়াইটিতে আসার পর সমস্ত ভাই বোন দিদি দাদাদের কাছ থেকে এতটাই ভালোবাসা পেয়েছি যে যার ফল আজ আমার হাতে। সত্যি এইখানে না আসলে হয়তো এত ভালোবাসা পেতাম না। আমি মনে করি একটা মানুষের সব থেকে দামি পাওয়া হচ্ছে সবার থেকে ভালোবাসা। এটা হচ্ছে সবার ঊর্ধ্বে। 100কে পূর্ণ হওয়াতে কিন্তু ওয়াইটির সমস্ত দিদি দাদা ভাই বোনেরা কিন্তু আমার সাথে সাথে ভীষণ খুশি। তারা সবাই কমিউনিটিতে আবার শর্টসে এসে এত ভালোবাসা দিয়ে গেছে, যেটা আমার কাছে অনেক 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 পাওয়া। তোমাদের সকলকে অনেক অনেক আমাদের পরিবারের তরফ থেকে ভালোবাসা। ওয়াইটির সমস্ত ছোটদের আমাদের পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা। বড়দের আমাদের তরফ থেকে প্রণাম ও ভালোবাসা। তোমরা সকলেই আমাদের পাশে ঠিক এইভাবেই ভালোবেসে থেকো। আমরাও তোমাদের পাশে সবসময় আছি আর থাকবো। তো গাইস, আজকে আমাদের শ্বশুর বৌমা রান্নাঘরের 100কে সাবস্ক্রাইব পূরণ হওয়ার জন্য আমাদের ট্রিট দিয়েছে। তো বলো বন্ধু, তুমি কেমন হ্যাপি? আমি খুবই হ্যাপি, কারণ ট্রিট তো সবারই ভালো লাগে। হ্যাঁ, প্রিয় মেন আমাদের এই যে আমাদের শ্বশুর বৌমা রান্নাঘরের ক্যামেরাম্যান। হ্যাঁ, তো ক্যামেরাম্যান আমরা মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস, যা অসাধারণ হয়েছে। ঠিক আছে গাইস, ছোটদের এই ছোট ছোট আনন্দগুলোই কিন্তু আমাদের জীবনের সব থেকে বড় পাওয়া। ওরা কিন্তু ভীষণ খুশি হয়েছিল। শ্বশুর বৌমা রান্নাঘরের 100কে সাবস্ক্রাইব। শ্বশুর বৌমার রান্নাঘরে আজকে 100কে পূর্ণ হলো। আপনাদের সাপোর্টে এটা সম্ভব হয়েছে। হ্যাঁ, এইভাবে আপনারা সবসময় এই শ্বশুর বৌমার রান্নাঘরের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। হ্যাঁ, তাহলে আমরা আরও অনেক এগিয়ে যেতে পারবো এবং আপনাদের আশীর্বাদ সহযোগিতা আমরা আমাদের একান্ত কাম্য। আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। ছোটদের অনেক অনেক ভালোবাসা। পূরণ হয়েছে। আপনারা এইভাবে সবাই পাশে থাকবেন যাতে এটা আরো সামনে এগিয়ে যেতে পারে। বৌদি আমাদের হ্যাঁ, এইভাবে সবাই পাশে থাকবেন যাতে এইভাবে চ্যানেলটা আরো ভালো হয়, আরো করে উঠতে পারে। সাপোর্ট করবেন এইভাবে যাতে এগিয়ে যেতে পারে। ঠিক আছে, সবাইকে তো এইভাবে সবসময় পাওয়া যায় না। ছোট ছোট পিস ওইভাবে না বাবা, এইভাবে কাটতে হবে। ওইটাকে থাকবে, ওটা কাটা যাবে। এক মাপের কাটুক মা। হ্যাঁ, কেটে দিয়ে
দাঁড়া বাবা ছাড় তুই ছাড় লোগোটা কি দিয়ে বানিয়েছো? আমি কালকে দেবে নি তুমি তো নেবে ধরো এই যে তুমি এখানে রাখো আমি হাতে করে নিয়ে যাব এই আর নিবি না তুমি বৌদি নিয়ে যাবে এক শুভ একটু না খাওয়া যাবে তুই আর খাবি অঙ্কিত নে বাবা নে 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 কেন খাও খাও আমাদের পরিবারের সবথেকে বড় সদস্য কিন্তু ওই ছোট পুচকে। সকাল থেকেই যখন ও শুনেছে কেক কাটবে সারা দিন কিন্তু জিজ্ঞাসা করে যাচ্ছে যে বম্মা কেকটা কখন কাটা হবে। সবাই একসাথে কিন্তু আমরা ভীষণ মজা করলাম আর সবাই কিন্তু আমাকে এত এত ভালোবাসে যেটা নাকি মানে আমি কি বলবো, সত্যি মানে এইটা হয়তো ভগবানেরই আশীর্বাদ। সবাই মিলে কিন্তু একসাথে কিছু ফটোও তুলে নিলাম আর এই মুহূর্তগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আমি সবসময়ই বলবো আমাদের এই আনন্দের মুহূর্তটা কিন্তু শুধুমাত্র তোমাদের কারণেই হয়েছে। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবে।